অপূর্ব অভিনীত মন্দুয়ারি নাটকটি কিন্তু ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় এবং সুপার ডুপার ব্লকবাস্টার হিট। তো সেই নাটকটি নিয়ে কিন্তু আজকে কথা বলবো না, আজ বলবো অন্য একটি নাটক নিয়ে। কোন নাটক জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এর আগে মন্দুয়ারি অর্থাৎ অপূর্ব অভিনীত মন্দুয়ারি নাটকটি কিন্তু এতটাই সুপার ডুপার হিট হয়েছে যে মাত্র এক সপ্তাহ টপকেছে, তার মধ্যে কিন্তু 15 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এত পরিমাণে সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে নাটকটি। কিন্তু আজকে একটা অন্যরকম খুশির সংবাদ দেবো, সেটি শুনলে কিন্তু আপনাদের জাস্ট চক্ষু চড়ক গাছ হয়ে যাবে এবং এতটাই এক্সাইটমেন্ট হবেন যে দেখার জন্য কিন্তু জাস্ট অপেক্ষা করে থাকবেন যে কখন সেই নাটকটি আসে। তো প্রথমেই বলে রাখি, অপূর্ব অভিনীত নেক্সট নাটক কিন্তু আসতে চলেছে হাউস সুইট। তো এই হাউস সুইট নাটকটি কবে আসছে এখনই বলে দিচ্ছি। এই নাটকটি আসছে 2025 সালের ঈদে, অর্থাৎ এই বছরই কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে এই হাউস সুইট নাটকটি। তো এই নাটকটি দেখার জন্য কিন্তু জাস্ট অপেক্ষায় রয়েছি কবে রিলিজ পায়, এবং এটাও জানি যে আমার মতো তোমরাও কিন্তু অপেক্ষা করে রয়েছো জাস্ট কবে রিলিজ পায়, কতক্ষণে রিলিজ পায় আর ঈদটা আসতে কতদিন দেরি আছে। জাস্ট অপেক্ষার আর সীমা থাকছে না, এখনই নাটকটা দেখার জন্য উদ্গ্রীব। তো এখনই বলে রাখি, জাস্ট ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়েছে, পোস্টারটি নিয়ে একটু আলোচনা করি। তো পোস্টারটিতে দেখা যাচ্ছে অপূর্ব কিন্তু একজন ক্যামেরাম্যান এবং সাথে রয়েছে নায়িকা হিসাবে তাসনিয়া ফারিন এবং সঙ্গে রয়েছে পাভেল। তো প্রথমে বলে রাখি পাভেলের কথা, পাভেলকে যারা চেনো না এই দেশে, বিশেষ করে ইন্ডিয়াতে, কলকাতাতে, তো প্রথমেই বলে রাখি পাভেল কিন্তু একজন মিরাক্কেলের অভিনেতা, কৌতুক অভিনেতা। সে কিন্তু মিরাক্কেলে অভিনয় করে গেছে বা একজন পার্টিসিপেন্ট ছিল, সে কিন্তু অভিনয় করে গেছে এবং দারুণভাবে কিন্তু সে সাকসেস ইন্ডিয়াতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ কলকাতাতে। সে গিয়ে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে গিয়ে কিন্তু তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এবং কিন্তু একের পর এক সুপার ডুপার হিট নাটক করে চলেছে। তো সেই পাভেল কিন্তু এখন বর্তমান সময়ে বাংলাদেশের একজন অভিনেতা, নায়কই বলা যায়, নায়কের চরিত্রেই অভিনয় করে, সাইড নায়ক। তো এইখানে কিন্তু এই নাটকটিতে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে পাভেল কিন্তু অপূর্বর সঙ্গে কিন্তু একটি বিরোধিতামূলক অভিনয় করতে চলেছে। কারণ এখানে নায়িকা কিন্তু তাসনিয়া ফারিন আর নায়ক হচ্ছে অপূর্ব। তারা যেহেতু দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে এবং মাঝখানে কিন্তু কাঠি করবে পাভেল। এটা কিন্তু একটা যেমন রোমান্টিক নাটক হতে চলেছে, সাথে কিন্তু একটা মজাদার নাটক। যেহেতু ঈদে আসছে, ঈদকে কিন্তু আরও জমজমাট করে তোলার জন্য এই নাটকটি কিন্তু একাই যথেষ্ট। আর অপূর্বর অভিনয় নিয়ে তো কিছু বলার নেই, ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন কেমন পরিমাণে যে সুপার ডুপার হিট হয়েছে মন্দুয়ারি নাটকটি। এখনও কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে এবং কিন্তু কয়েক দিনের মধ্যে জাস্ট 15 মিলিয়ন ছাড়িয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয়তা অর্জন করলে এরকম একটা সাকসেস পাওয়া যায়। তো সেইখানে দাঁড়িয়ে অপূর্বর নাটক দেখার জন্য তো জাস্ট কি বলবো, এক্সাইটমেন্ট তো জাস্ট ধরেই রাখা যায় না। অপূর্ব এমন একজন অভিনেতা, জাস্ট তার ফ্যান কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। যেমন বাংলাদেশে তো আছেই, ইন্ডিয়াতে, কলকাতাতে এবং সারা পৃথিবীতে কিন্তু যেখানে যেখানে বাঙালিরা রয়েছে, বাঙালিরা একদম অন্ধভক্ত অপূর্ব। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম একটা ঈদের, বিশেষ করে একটা ঈদের সময়, ঈদের দিনে এরকম একটা নাটক রিলিজ পাবে, জাস্ট ঈদকে কিন্তু একদম দ্বিগুণ খুশির করে তুলবে, এটুকু কিন্তু বলাই যায়। আর তার সাথে সাথে তাসনিয়া ফারিনের তো অসাধারণ অভিনয়, তার হাসি তো এক কথায় অনবদ্য এবং তার অভিনয়ের দক্ষতা, স্কিল অনবদ্য। তার অভিনয়ের সাথে এর আগে কিন্তু অনেক নাটক আমরা দেখেছি অপূর্বর সাথে তাসনিয়া ফারিনের, যে কটা নাটক করেছে সব কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট। তো সাথে সাথে ঈদেও আসছে তাদের নাটক, সেটি কিন্তু একদম মার্কাটারি লেভেলের কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হবেই, এখনই কিন্তু বলা যায়। আমার যতদূর মনে হয় অপূর্ব এমন ধরনের একজন নায়ক, তার নাটক কিন্তু একটু বড় পরিসরে, একটু বেশি সময় নিয়ে কিন্তু তৈরি করে, মেকিং করে, সেটা 1.5 ঘন্টার হতে পারে বা 2 ঘন্টার কাছাকাছি হতে পারে, এরকম নাটক তৈরি করে কিন্তু বাংলাদেশের সিনেমা হলে কিন্তু রিলিজ করা যায়। তার এমনই ট্যালেন্ট রয়েছে এবং তার অভিনয় করার দক্ষতা এতটাই বেশি, সে কিন্তু বাংলাদেশের কোনো বড় সড়ো সুপারস্টার থেকে কিন্তু কিছুতে কম নেই। যদি শাকিব খানের কথা বলা হয়, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় শাকিব খানের থেকে অভিনয়ের দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে দক্ষ এবং বেশি পরিমাণে কিন্তু ট্যালেন্টেড অপূর্ব। কারণ তার যে অভিনয় দক্ষতা সেটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির, 8 থেকে 80 সবাই কিন্তু দেখতে পারে তার নাটক বা অভিনয় বা সিনেমা। কারণ তার মধ্যে একটা এমন গুণ রয়েছে, তার অভিনয়ের লেভেলটা এমন জায়গায়, একটা পরিপূর্ণ অভিনেতা যেমন অভিনয় করে সেরকমই কিন্তু অপূর্বর অভিনয়। আমি মনে করি অপূর্বর থেকে অনেক যোজন পিছিয়ে রয়েছে কিন্তু শাকিব খান। সে বড়সড় সুপারস্টার হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অভিনয়ের দিক থেকে বিচার করতে গেলে আমি জানি যাদের মাথায় একটু বুদ্ধি আছে বা যারা একটু শিক্ষিত বা অভিনয় সম্পর্কে বোঝেন বা সিনেমা সম্পর্কে বোঝেন, তারা কিন্তু অবশ্যই অপূর্বকে এগিয়ে রাখবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যদি কোনো ডিরেক্টর, সিনেমার ডিরেক্টর যদি কোনো কিছু ফিল্ম বানাতে চায়, তাহলে কিন্তু অপূর্বকে নিয়েই কিন্তু বড়সড় মাপের সিনেমা বানানো উচিত। তো যাই হোক, যেহেতু এটি সিনেমার কথা হচ্ছে না, নাটকের কথা হচ্ছে, তো এই নাটকটি কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে, হাউ সুইট নাটকটি। এই নাটকটি কিন্তু ঈদকে আরও সুইট করে দেবে, সবাই কিন্তু বলবে হাউ সুইট ঈদ, এতটাই ঝলমলে করে তুলবে ঈদকে। তো এরকম একটি নাটক যে আসছে, এই জন্য কিন্তু বাংলাদেশের দর্শকরা এখন থেকেই খুব উদ্গ্রীব, তার সাথে সাথে সারা বিশ্বের বাঙালিরাও উদ্গ্রীব। যারা নাটক দেখতে ভালোবাসেন, সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু অপূর্ব কিন্তু একটা মাইলস্টোন বা মাইল ফলক বলাই যেতে পারে। তার নাটক মানেই কিন্তু একটা রোমান্সের ঝড়। তো এর সাথে সাথে কিন্তু ফার্স্ট লুক পোস্টার যেটি
যেটি বেরিয়েছে হাউস সুইট নাটকটির, সেটা দেখে কিন্তু আরও কিছু বোঝা যাচ্ছে যে এটি কিন্তু বিদেশে শুটিং হতে পারে। কারণ যেহেতু মানে পাবেলের কাজে ব্যাগ রয়েছে এবং একটা দারুণ লোকেশন বোঝা যাচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু অপূর্বর হাতে ক্যামেরা রয়েছে, ডিএসএলআর রয়েছে, সেহেতু বোঝা যাচ্ছে যে একটা ভালো লোকেশনে গিয়ে বিদেশে গিয়ে তারা মানে ছবি তুলবে, মানে এরকম একটা ব্যাপার। আর সেখানে কিন্তু পরিচয় হবে তাসনিয়া ফারিনের সঙ্গে। তো এরকম একটি বিষয় নিয়েই কিন্তু নাটকটি মানে জমাট বেঁধেছে বা গল্প তৈরি হয়েছে, এরকম কিন্তু আন্দাজ করছি। এখন কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু ফার্স্ট লুক পোস্টার সব বেরিয়েছে, ঈদে রিলিজ পাচ্ছে এই নাটকটি। তো সব কিছু মিলে আশা করবো এই নাটকটিও কিন্তু মন্দুয়ারির থেকে কিছুতে কম হবে না এবং সুপার ডুপার ব্লকবাস্টার হিটই হবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এইটুকুই বলার ছিল। পোস্টারটি দেখে এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না, যখন ট্রেলার আসবে তখন আরও ভালোভাবে গুছিয়ে বলা যাবে। তো এই পর্যন্তই রাখলাম, ভিডিওটি আর বড় করলাম না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।